কালকে ছিল 12 তারিখ, ভোটের দিন। ভাবলাম ভোট দিয়ে এসে একটু গরুর গোশতে ভাত খাবো। তা কনে গরুর গোশ, নেতারা ভোট নিয়ে নিল, 1 কেজি গরুর গোশ দিল না। ভাবলাম ভোট দিলে হয়তো 1 কেজি গরুর গোশ দেবেন, তা দিইনি। তা যা দেয় দিক গিয়ে যাক, তাতে কী হয়েছে, মনে কোনো দুঃখ করে বাড়ি এসেছিল ফ্রিজের মধ্যে চামড়া চুমড়ি পোলট্রি, সেটা বের করে নিলাম। চামড়া চুমড়ি, হাড় গোড় গিলে কলিজা সব কিছুই ছিল। এটা এখন একসাথে করবো ভুনা আলু দিয়ে, খাতে কিন্তু সেরম ভালো লাগে। দুধের সাথে আজকে ভোলে মেটাবো। তবে তোমরা যারা পোলট্রি খুব বেশি পছন্দ করো তারা কিন্তু এটা খালি একদম পাগল হয়ে যাবা। মশলাপাতি সুন্দর করে বেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ওইদিকে চামড়া চুমড়ো ভালো করে ধুয়ে পাকলে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে এবার যে ওই হাড় গোড় ছিল, চামড়া চুমড়ি ছিল, সেইগুলো ভালো করে দিয়ে ওর মধ্যে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিলি তৈরি হয়ে যাবে খুব সুন্দর করে লটপটি। এটা কিন্তু মুরগির লটপটি বলে, খাতে সেই রকম স্বাদ লাগে। তোমরা যারা পোলট্রির মাংস পছন্দ করো তারা কিন্তু গরুর গোশ ফেলেছো কিন্তু এটা খাওয়া শুরু করে দেবে, একদিন রান্না করে খেয়ে দেখে নে সেই স্বাদ। আর তোমরা কারা কারাও এইবার প্রথম বছর ভোট দিলে কমেন্টে কিন্তু জানিও। আমার গরুর গোশ দিইনি, তাতে মনে দুঃখ নেই, তবে আমি ভোট দিয়েছি, এটাই বড় কথা। খুব ভালো লাগলো ভোট দিয়ে, ভোটের পরিবেশটা ভালো ছিল। আশা করি যে আসবে সে আবার একটু হলেও আমাদের দেখবে, এই আশায় আমরা আছি।